কি বিচিত্র শোভা তার, কি বিচিত্র সাজ। গ্যাংটক। গ্যাংটক হলো সিকিমের রাজধানী। আমার কাছে যেন এটা স্বপ্নের শহর বলতে পারে। চারপাশের পাহাড়, মেঘের আনাগোনা আর শান্ত বাতাস আমাকে প্রথম দিন থেকে মুগ্ধ করেছিল। তবে গ্যাংটককে অনুভব করার জন্য তার আসল জায়গাগুলো হলো তার ভিউ পয়েন্টগুলো, যেরকম ধরো রোপওয়ে, নামনাম ভিউ, রুমটেক মঠ, এঞ্জ মঠ, হনুমান টপ, গণেশ টপ, কাশি ভিউ পয়েন্ট, এইগুলো আরও অনেক কিছুই আছে। আমাদের দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছিল ভিউ পয়েন্টগুলো যাওয়ার উদ্দেশ্যে, তাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তুমি এই জামাটা কেন পরেছো? ওটা পুরোনো জামা। কি খাচ্ছিস? সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে আলু পরোটা আর আচার, চা চেয়েছিলাম তাই। কেমন টেস্ট? ভালো না। আজকে আমরা আমাদের সেকেন্ড ডে, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকের সাইট সিনে। আমরা এখন রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলে। কি আর বলবি? দেখুন এর অবস্থা খারাপ। এদিকে ঘোর একটু, তাকাও। মানিকে ভালো লাগছে। হ্যাঁ আমি বলছি ভালো লাগে, বিশ্বাস করছি। তোমাকে আজকে ভালো লাগছে না। সেটা আমি বিশ্বাস করছি, সেই জন্যই আমার ভালো লাগে। এই দেখো, ফার্স্টেই চলে এসেছি রোপওয়ে অর্থাৎ কেবল কার, যেটা ছিল আমাদের ভ্রমণের প্রথম ধাপের একদম রোমাঞ্চকর মুহূর্ত। আসলে গ্যাংটকের সৌন্দর্যকে উপর থেকে মানে আকাশ থেকে দেখার একটা অপূর্ব উপায় হলো গ্যাংটকের এই রোপওয়ে। যখন কেবল কারটা ধীরে ধীরে চলতে শুরু করলো, তখন ওপর থেকে নিচের দিকে তাকালে এত সুন্দর দেখতে লাগছিল, মানে বলার বাইরে। পুরো শহরটাকে দেখা যাচ্ছে, একদিকে শহর, একদিকে পুরো পাহাড়গুলো, আর নিচটা পুরো সবুজ উপত্যকা, রঙিন শহর, দূরে বরফে ঢাকা পাহাড়ের সারি, জাস্ট অসাধারণ। রোপওয়ে থেকে একসঙ্গে শহর আর পাহাড় দুটোই দেখা যায়। গ্যাংটকে এসে রোপওয়ে না চড়লে ভ্রমণ জাস্ট অসম্পূর্ণ। হয়েছে না, ওটা কিন্তু ওইটাই লেখা আছে, ওম মণি পদ্মে। সত্যি? এরপর চলে এলাম এঞ্জ মনেস্ট্রি, যার নামের অর্থ হলো নির্জন মঠ। মানুষ বলে এটি একটি শান্তির কেন্দ্র। এখানে মূর্তি বলতে যেগুলো দেখেছিলাম, লোকেশ্বর, গুরু পান্দাসম্ভাব ও বুদ্ধ। সবসময় জল কখনো মানে নির্বাণ হয় না। এখানে আমার আরও একটা বিষয় খুব বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল, যেটা হলো স্ফটিক প্রদীপ, যেগুলো কখনোই নেভে না, মানে নিচে দেওয়া হয় না। কি যে অপূর্ব লাগছিল দেখতে। যদিও ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, তবু কতটা ঠিক বোঝাতে পারছি জানি না। যেগুলো ঘুরছে ঘুরিয়ে খাচ্ছি। দার্জিলিংয়ে গিয়ে কালো চশমা পড়লে আমার মনে হয় অঞ্জন দত্তের সিনেমা শুটিং হচ্ছে। গুনগুন ভ্রমরা মঞ্চে উতলা বন্ধু আসিবে আসবে সরে যাও। প্রত্যেকটা এইগুলো প্রত্যেকটা ইয়ে হবে, দেখতে পাচ্ছি ফুল হবে পুরোটা। না চলো না হয় না। তুমি কি গভীর জীবন দর্শনের কথা বলছো, যে একা একা হাঁটার খুব শখ, তুই ওখান থেকে ফিরে আয়।
বানজাগরি ফলস, আর তার সাথে রয়েছে এনার্জি পার্ক বা একটা থিম পার্ক বলে একটা জায়গা, যেখানে চারপাশটা সবুজে ঘেরা, সাজানো সুন্দর বাগান, হাঁটার জায়গা আছে, শান্ত পরিবেশ। সাজিয়েছে অনেকটাই, কিন্তু এখানে শান্ত পরিবেশের মধ্যে ঝর্ণা, জলপ্রপাতের তীব্র শব্দ যারা বেড়াতে ভালোবাসো তাদের জন্য একটা অন্যতম অভিজ্ঞতা দেয়। এরকম বললে মুখ খারাপ হয়ে যাবে। এগুলো কি 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 গাছ বলে? ফার্ন। বলো? আর কিছু জানি না। ফার্ন, ফার্ন। দাও। ওই যে ফার্ন, ওই যে প্রাণ। ও প্রাণ ভরে ঘ্রাণ নিতে চাইছে, ফার্ন, তাই ফার্ন বলছে। এবার দেখা মিলল সেই বানজাগরি ফলস। এই বানজাগরি শব্দের অর্থ কি জানো? এর অর্থ হলো হিল হিলার বা শামান। শুনেছি এখানকার মানুষেরা বিশেষভাবে চিকিৎসাবিদ্যা ও জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। দেখি পড়ে যাস না। এখানে এখন টিকিট কাটা হচ্ছে। আমি কানের খুলে ফেলছি। দারুণ লাগছে এই দিকটা, জাস্ট অসাধারণ লাগছে। মেঘ করেছে এখন। আপনারা কিছু বলতে চান এরকম ওয়েদারে? কি ভালো না? হ্যাঁ। এই যে মনেস্ট্রিটা, চ্যানেল ওনার আর ভিডিও করছি আমি। চ্যানেলটার ভিডিও তো অন্য কেউ করে দেয়। কি ও ঘুরে 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 বেড়াচ্ছে, ওর মনেই নেই যে ভিডিওটা করতে হবে। আগেই বলে দিই, আগে যে মনেস্ট্রিটায় গিয়েছিলাম সেটার সম্পর্কে কিছুই বলা হয়নি। সেই মনেস্ট্রিটা ছিল প্যাডং মনেস্ট্রি, যেটা আধ্যাত্মিকতা ও স্থাপত্যের একটা সুন্দর ধর্মীয় জায়গা। পুরো মনেস্ট্রিটা জুড়ে বৌদ্ধ দেবদেবীদের ছবি আঁকা, মূর্তি এইসব দিয়ে সাজানো ছিল। আর মনেস্ট্রির চারপাশে ছিল পাহাড় আর সবুজে ঘেরা, যে ভিডিওতে দেখা গেছে। এখানে দাঁড়িয়ে সকালবেলা সূর্য ওঠা আর সূর্য ডোবার যে দৃশ্য দেখা যায় সেটা নাকি জীবনের অন্যতম অভিজ্ঞতা দেয়, যদিও আমরা সেসব কিছুই দেখতে পাইনি, ওখানকার লামাদের মুখে শুনেছিলাম। আর এটাই এখন আসছি যেটা, সেটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এটা নিয়ে বিশেষ কিছু একটা বলার নেই। এটা একটা সুন্দর জায়গা বন্ধু আর পরিবারের সাথে সময় কাটানোর জন্য, আর ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। এখান থেকে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যবস্থা আছে, যদিও সেদিন কিছুই দেখা যায়নি। আমরা সাথে দূরবীন নিয়েও গেছিলাম, কিন্তু পুরো ওয়েদার মেঘলা থাকার কারণে আমরা কিচ্ছু দেখতে পাইনি। এখানে তো কাজে দেখা যেত। হ্যাঁ, তো এটা কি? এটা তাসি ভিউ পয়েন্ট। এটা দিকে চলে এলাম। আবার আমরা দূরে কাজে দেখা যাবে না বলে তো সে তো কখন থেকেও বলেছে যে এখন যাইয়ে। তুই এত খাচ্ছিস কেন? খাও। নাও। এই দিকে এটা খাই। আমরা যখনই পাহাড়ে আসি তখনই মেঘ হয়।